কলও বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলে। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই নামটা গ্রহণ করি। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলির সমস্ত বিধায়ক আধিকারিকরা বৈঠক করেন আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম আজাদ ভবনে। এদিন প্রশাসনিক মিটিংয়ে সাংসদ জগন্নাথ সরকার, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সহ 3 জেলায় সকল বিধায়ক তো বটেই, এমনকি তৃণমূলের দেগঙ্গার বিধায়ক আনুসুর রহমান, স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার বিধায়ক মোহাম্মদ আব্দুল মাতিন এবং পাশাপাশি সাংসদ বারাসাত সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এই রিভিউ বৈঠকে বা প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন। তৃণমূলের জনপ্রতিনিধিরা প্রায় প্রত্যেক দিন একটা কথাই বলেন, প্রশাসনিক মিটিং, সেখানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ না আসার কোনো কারণ নেই। অন্যদিকে তাদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে রাস্তা বন্ধ করে কোটি কোটি টাকা ব্যয় করে 3 দিন ধরে মৎসব চলতো, কিন্তু ডাক পেত না বিরোধীরা। এখন থেকে আর দেরি হবে না। মানুষের নির্বাচিত সরকারের জনপ্রতিনিধি সাধারণ মানুষের মতোই হবে আচরণ। তবে আরজিকর কাণ্ডের অভয়ের ফাইল খোলার পরই নদিয়ার তামান্নার মাও আশাবাদী হয়েছিলেন বর্তমান রাজ্য সরকারের ওপর। তিনিও আজ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য উপস্থিত হন। আজ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আশ্বস্ত হয়েছেন তিনিও। শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস কালনা ব্রিজ এবং শান্তিপুর বহু প্রাচীন ঐতিহ্য তাঁত শিল্প সম্পর্কে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি একোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি একোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে 3 জেলার নিয়ে প্রশাসনিক বৈঠক। এর আগেও আমরা দেখেছি আপনি প্রশাসন বৈঠকের সমন্বয়ের বার্তা দিয়েছেন। আমরা শিলিগুড়িতে বসেছিলাম, আলিপুরদুয়ার, কোচবিয়া, কালীঘাট, দার্জিলিং, জলপাইগুড়ি, পরে আমরা বসেছিলাম বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান। আজকে এখানে আমরা নদিয়া, উত্তর 24 পরগনা এবং অনুরূপ মিটিং আমাদের মালদাতে হবে। মালদা, মুর্শিদাবাদ, আমাদের কোলাঘাটে হবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখানে শাসকের আইন নয়, আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী। তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের মিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। আপনারা এর আগে মিটিংগুলোতে দেখেছেন কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই কলকাতা থেকে কল্যাণী আসতে 1 ঘন্টা লাগে এখন জাতীয় সড়কের দিকে, সেখানেও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে কত রকমের খাওয়ারের ব্যবস্থা, নিশ্চয়ই সারাদিন আছে, দুপুরবেলা একটু খাওয়ার দিতে হবে। এখানে কত গাড়ির মেলা, এখানে অফিসাররা গাড়ি শেয়ার করেছে। রাস্তা বন্ধ, 3 দিন ধরে দক্ষ যোগ 3 কোটি 4 কোটি টাকা করে এর আগে খরচ হয়েছে। আমরা এইগুলো আপনারা দেখছেন যে সাইলেন্টলি চুপচাপ, যেটুকু ন্যূনতম না করলে নয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায়। সেই জন্যই আমরা করছি। মিটিং হচ্ছে, আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাক, আর বিশেষ বিশেষ এমপিদের ডাক। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ ভাবে এসছেন। আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, আমাদের এমপিদেরকে
রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পায় এবং কেবলমাত্র নির্বাচনের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। পশ্চিমবঙ্গ সরকার এই ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে, আমরা ঘোষণা করেছি। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে, তারা ফলের গাছ দেবেন, এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগাবেন। 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। আমরা সিএস এর মাধ্যমে প্রশাসনকে বলেছি স্কুলে যেন না হয়, যাতে ক্লাস হ্যাম্পার না হয়। বিডিওরা এবং পুরসভার ক্ষেত্রে সিওরা আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা দায়িত্বমুক্ত হবেন। বিধায়করা এবং এমপিরা সেখানে চিফ গেস্ট হবেন, ইনোগোরেটর হবেন। সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। সেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের চালু থাকা এবং আগামী দিনে আসতে চলা সমস্ত স্কিম আমরা তার বেনিফিট মানুষকে দেব এবং সচেতন করব। 15, 16, 17 জুন। 21শে জুন বিশ্ব যোগা দিবস। আয়ুষ ডিপার্টমেন্ট যা পশ্চিমবঙ্গ সরকার কয়েকটা প্রোগ্রাম পেয়েছে, সেটা হলো আগামী 30 তারিখে কেন্দ্রীয় আরবান এবং পাওয়ার মিনিস্টার আসছেন, অগ্নিমিত্রা পাল মহোদয়, তার প্রোগ্রাম পুরো অ্যাসিস্ট করছেন। আমিও একটা সময় নিশ্চয়ই পার্টিসিপেট করব। 4 তারিখে শিপিং মিনিস্টার আসছেন, শিপিং রিলেটেড মিটিং হবে। 6 তারিখে মাননীয় রেলমন্ত্রী আসছেন। আর 8 তারিখে দিল্লিতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট করবেন। এই প্রোগ্রামগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমাদের সরকার, আপনাদের সরকার আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই নামটা গ্রহণ করি। शुभेंदु दा, आज सुबह से देखा जा रहा है बहुत सारे लोग जो है हाकिमपुर बॉर्डर, बहुत सारे बॉर्डर पे जमा हो रहे हैं, वो बॉर्डर क्रॉस करना चाह रहे हैं। क्या ये जो ऑर्डर आपने किया था, स्टेट गवर्नमेंट ने किया था, होल्डिंग सेंटर हर एक डिस्ट्रिक्ट में होना चाहिए, उसके बाद डर के मारे जो है फॉरेनर्स एक्ट है, तो नया कानून नहीं है जी, और ये लोग चला जाना चाहिए। अब उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, तो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। ये सब बांग्लादेशी है तो ले लेना चाहिए, लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, ये दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। শুভেন্দু বাবু, হাকিমপুরটা বাংলায় প্লিজ, হাকিমপুরে জড়ো হয়ে আছে। না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশে প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল
দেব কেন? তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করি। একদিকে শুভেন্দুবাবু, আমি আবেদন পাই, এসপি নিশ্চয়ই ডিজিকে পাঠাবেন, ডিজি আমার সঙ্গে পরামর্শ করবেন। আমি হোম মিনিস্টার হিসেবে নিশ্চয়ই, আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আইনের শাসনে তামান্নাও আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি স্কুল, কলেজ, মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। বলছি শুভেন্দুবাবু, অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। শুভেন্দুবাবু একদিকে যেমন গুন্ডা দমন, আমার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং এর একটা মিটিং আছে 3:30টার সময়, এখন 2:30 বাজ থেকে 1 ঘন্টা লাগবে। বন্ধু বিশেষ সংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাক দেন, এই বিশেষের দায়িত্ব যদি বলেন, যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দূরেই আসতে পারবে। দাদা বারাসাতের সাংসদ কিছু বললেন আজকে মিটিং এ? এমএলএ কে বলতে দিয়েছে। না আমি বলবো না, আপনারই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে ওনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন। যা সময় স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন। কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।